রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না, এখন 3টে থেকে স্টার্ট করলাম। একবারে রেডি হয়ে গেছি, তা যাচ্ছি একটু মেলাতে। তা ভীম একাদশী থেকে আমাদের এখানটার মেলা শুরু হয়েছে মাঝদিয়ার। তা যাবো আর টাইম হচ্ছিল না। তা আজকে যেহেতু ছেলের প্রাইভেটটা নেই, এর জন্য ছেলে আমি তোমাদের দাদাভাই এই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আমি তো এই যে ফুল লুক রেডি, আর তোমাদের দাদাভাই ওই যে জুতো পরছে, আর ছেলে বাইরে আছে। তাহলে চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের রানাঘাট ওভারব্রিজ, দেখো রানাঘাট ওভারব্রিজ থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। এই ব্রিজটাদের আমাদের এপার আর ওপার আর কি বলা হয়। তা তোমাদের দাদাভাই টিকিট কেটে চলে এসে আমরা রানাঘাট প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনেও বসে গেছি। দেখো ট্রেন পুরো ফাঁকা, যেহেতু গেদে রানাঘাট ফাঁকা পেয়ে গেছি, উইন্ডোর সিট আমরা পেয়েও গেছি। তা এখন 3:25 যেহেতু ট্রেন ছিল, 3:25 পুরো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তা চলো আস্তে আস্তে আমরা যাওয়া যাক। তা যাচ্ছি কোথায়? মাঝদিয়া শিবনিবাস মেলাতে। চলো বন্ধুরা, যেতে যেতে বলছি ওখানটায় কথা। আর ট্রেনের ভিতরে উঠেছিল দেখো সেদ্ধ ছোলা, আর এই সেদ্ধ ছোলা খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের দাদা ভাইকে বললাম, সঙ্গে সঙ্গে কিনে দিয়েছে ছেলেকে আর আমাকে। খেয়ে নিলাম। খেয়ে দেখো বন্ধুরা, তারকনগর স্টেশন আমরা নেমে গেছি। মাঝদিয়ার একটা স্টেশন আগে নেমেছি, কারণ এখান থেকে টোটোটা ধরলে আমরা একদম শিবনিবাস মেলার ভিতরে নামিয়ে দেবে, 15 টাকা করে নেয়। আর যদি মাঝদিয়া নামি, মাঝদিয়ার থেকে শিবনিবাস নামাবে আমাদের অনেকটা দূরে নামায়, আমাদের আর কি হেঁটে হেঁটে অনেকটা হাঁটা লাগে। এর জন্য আর কি করলাম, এখান থেকে গেলাম যাতে আমাদের না হাঁটা লাগে। আর চলে এসেছি দেখো এই শিবনিবাসে। আমাদের এখানটা হচ্ছে ভীম একাদশীর থেকে মেলা শুরু হয়, শিবরাত্রি পর্যন্ত আর কি এখানকার মেলা হয়। ভীষণ বড় মেলা, ভীষণ বড় বন্ধুরা মেলাটা। মানে কি সকাল থেকে মেলা হয় রাত অবধি, মানে ভীম একাদশীর থেকে টানা একভাবে মেলা আর কি বসে। যারা এখানকার বাসিন্দা তারা তো সব কিছুই জানো আর কি। আর আমার সামনে একটা ব্লগার ছিল, ও ভিডিও করছিল। আর আমি এই যে এখন একটু ছেলের হাতে ক্যামেরাটা দিয়ে আমি আর তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা জিনিস কি বন্ধুরা, দেখো আমার এই যে কুর্তিটা, মানুষ আমাকে দেখছে না, আমার এই কুর্তিটাকে দেখছে যে কি ব্যাপার, কি কুর্তি পরে এসেছে। তা তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও যে তোমাদের কুর্তিটা কি ভালো লেগেছে না খারাপ লেগেছে। তোমাদের যদি বলো যে না দিদিভাই খারাপ লাগছে, তাহলে আমি আর এই কুর্তিটা আর পরবো না, কারণ সবার তো সব কিছু পছন্দর না, তাই না? এখন সব কিছু তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমরা যদি বলো যে দিদিভাই ভালো লাগছে, তাহলে ভালো লাগছে। আর যদি বলো না কুর্তিটা পরো না, ভালো লাগছে না, আর আমি পরবো না। যাই হোক, মেলার ভিতরে আস্তে আস্তে দেখো আমরা প্রবেশ করে গেলাম। মানে সারা দিনে ওই মেলাটা শেষ করা যাবে না, এত বড় মেলা। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে আর কি, মন্দিরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো দুই সাইড দিয়ে মেলা, দিনের বেলা, এখন 4:30 বাজে, তাও কত ভিড় দেখেছো পেয়েছো। তা দেখো গন্তব্যস্থলে আমরা মন্দিরে পৌঁছেই গেছি। আর এই দেখো মন্দির, 3টে মন্দির পরপর, ওই দেখো দেখতে পেয়েছো। এইখানটায় শিব ঠাকুর আছে, শিব ঠাকুর মাটির তলা থেকে আর কি 3টে শিব ঠাকুর আর কি উঠেছে। এই 3টে শিব ঠাকুর মাটির তলাতে উঠে পড়ে। তারপরে এখানটায় মন্দির করা হয়েছে, এখানটায় পুজো হয় ভীম একাদশীর থেকে, এখানটায় পুজো হয়, ভীষণ জাগ্রত আর কি শিব ঠাকুর। তা আমি ছোটোবেলার থেকেই শুনে এসেছি যে এখানটায় শিব ঠাকুর আর কি উঠেছে মাটির তলা থেকে। খুব ইচ্ছা ছিল দেখার, কোনো দিন পারিনি। তো এই যে এসেছি আগেও, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। তা এই যে প্রথম আমি এই যে শিবলিঙ্গটাকে এত কাছ থেকে নিজে হাতে ছুঁয়ে আজকে জীবনে মানে কি নিজেকে ধন্য মনে করলাম। কখনোই আমি এরমভাবে দেখিনি। আগেও দুবার আমি মেলায় এসেছি, কিন্তু ভিড়ে আমি দেখতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো এখন আজকে যেহেতু সিজন না, যার জন্য আর কি মেলা অনেক দিন হয়ে যাওয়ার পরে তারপরে এসেছি, একটু ফাঁকা ছিল, যার জন্য এত কাছের থেকে আমি দেখলাম। তা এখানে ক্যামেরা করা বন্ধ, মানে তবু আমি একটু করেছি। কি করব বলো, তোমাদেরকে দেখাতেই হবে, যেহেতু শিব ঠাকুরটা মাটির তলা থেকে উঠেছে, এর জন্যই আর কি তোমাদেরকে দেখালাম। তা যাই হোক, ওই মন্দির থেকে বেরিয়ে দেখো আর একটা পাশে মন্দির আছে, সেই মন্দিরে আমি উঠছি। কিন্তু এই মন্দিরটার আমি ভিতরে একদমই ক্যামেরা আমাকে করতে দেয়নি, দেখো বন্ধুরা। আর এই দেখো কুর্তিটা, সবাই আমাকে এই কুর্তিটার দিকেই দেখছে, কি দেখছে ভগবান জানে, জানি না, বলতে পারবো না।
যাই হোক, ওই মন্দির থেকে বেরিয়েছি, ওটা তো আর ক্যামেরা করতে দিল না। তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে। আর দেখো এই মন্দিরটায় প্রচণ্ড ভিড় ছিল। ওই দুটো ফাঁকা পেয়েছি, কিন্তু এটার আমি আর ফাঁকা পাইনি। ঠেলে ঠেলে সবাইকে ঠেলে ঠেলে আস্তে 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 যাচ্ছি। দেখো, যদি আর একটা বাইরে রাস্তা থাকতো, একদিক দিয়ে ঢুকতে একদিক দিয়ে বেরোতো, তাহলে এতটা ভিড় মনে হতো না। যেহেতু একটা গেট দিয়ে ঢুকছে বেরোচ্ছে, এর জন্য এত ভিড় মনে হচ্ছে। আর এই দেখো শিবলিঙ্গটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, আর খুব ভালো লাগছে। এই শিব ঠাকুরটাও আর কি, শিবলিঙ্গটাও মাটির তলা থেকে উঠেছে। তা দেখো বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে উঠে, এত বড় শিবলিঙ্গটা, সিঁড়ি দিয়ে উঠে আর কি পুজো দেওয়া লাগে, প্রণাম করা লাগে। তা আমি ওই দেখো উঠে যাচ্ছি। আর আজকে দেখো শিব ঠাকুরটাকে, যাকে ছোটোবেলার থেকে গল্প শুনে আসতাম, আজ তাকে নিজে স্পর্শ করে প্রণাম করে মনস্কামনা করে আসলাম। যে মানে এত ভালো লাগছে, আর কি বলবো, কিছু বলার নেই। মনটা ভীষণ হালকা লাগছে আজকে ওকে মানে শিবলিঙ্গটাকে মানে স্পর্শ করে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেলার ভিতরে। আর এই দেখো বন্ধুরা, এই যে খই, এগুলো হচ্ছে মাইলোর খই। এখানকার খুব বিখ্যাত এই মেলার এই খইগুলো। মাইলোর ছোট ছোট আর কি খই হয়, মুরগি দিয়ে খেতে হয়। এদিকে যতটা দোকান দেখবে ততটা দোকানে এই মাইলোর খই বিক্রি হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম নাও, তা 250 গ্রাম আমাদের নিল গরম গরম। আর ওই সাইডে ঠাকুমাটা দেখছো গরম গরম ভাজছে মাইলোর খই নিয়ে। দেখো কি সুন্দর চটপট চটপট করে ফুটছে, কি ভালো লাগছে না বন্ধুরা, দেখতে পেয়েছ? আর সব এদিকে দেখছো বস্তা বস্তা ভর্তি সব ভেজে ভেজে এরকম মাইলোর খই রেখে দিয়েছে, বিক্রি হচ্ছে। আর প্রচুর মানুষ এসব নিচ্ছে। তাই এখান থেকে নিয়ে তারপরে চলে গেছিলাম আমরা মথুরার কেক নিতে। মথুরার কেক নিয়েছি, বাদাম, তারপরে আরও পাঁপড় টাপড় নিয়ে তারপরে আমরা বসে পড়েছিলাম একটা মাঠে। তো এখানটায় বসে আমরা সব এখন খাওয়া দাওয়া করব। এই যে সবাই আমরা বসে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু আমরা মেলার দিকে যাব। আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়ার তেমন কোনো একটা ছিল না, তবুও মেলায় এসেছি, না খেলে নয়, তো ওইটুকু খেয়েছি। আর ফুচকাটা আমরা খাইনি, কারণ আমার হাতটা কেটে গেছে, যার জন্য আর ফুচকাটা আমাদের খাওয়া হয়নি। তারপরে অন্ধকার হয়ে এসেছে বন্ধুরা, 5:30 বেজে গেছে। তারপরে এই যে আমি এখন চলে এসেছি একটু জিলাপির দোকানে, জিলাপি নেবো। আর তোমাদের দাদাভাই ব্যাগ পাহারা দিতে ওখানটায় বসে আছে, বললো তুমি গিয়ে জিলাপি নিয়ে আসো। তার ছেলে আর আমি মানে আর কি মেলার ভিতরে ঢুকেছি। আবার মেলার ভিতর থেকে ঢুকে জিলাপি নিলাম। তারপরে সুপ্রদীপের জন্য একটা খেলনা কিনেছি, ছেলের জন্য একটা খেলনা কিনে তারপরে বাড়ির দিকে যাব আস্তে আস্তে করে। তা একটু ঘুরে তারপর দুটোবার মিষ্টি পান নিয়েছি। আমার মিষ্টি পান খেতে ভীষণই ভালো লাগে, এর জন্য মিষ্টি পান নিয়েছি। আর দেখেছো বন্ধুরা কেমন ভিড়, এখন যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে। আর মেলাটা এত বড় মেলা, তোমরা যদি কেউ না আসো তাহলে প্লিজ একবার এসো, খুব ভালো লাগবে তোমাদের এই মেলা ঘুরতে। তাই যে আমরা খেলনার দোকানে চলে এসেছি, এখন এই যে খেলনাগুলো কিনে নেব। এই যে এই পুতুলগুলো আমি আর কি সুপ্রদীপের জন্য কিনেছি, খুব ইউনিক লাগলো, ভালো লাগছিলো দেখতে। ওখান থেকে মেলা থেকে বেরিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছিলাম ঘুগনি স্টলে, ঘুগনি খেতে, নিরামিষ ঘুগনি। দেখো আমারটা কিচ্ছু দিনই, টক জল ফল কিছু দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই সব নিয়েছে। আর যেহেতু আমি মেলায় দিনের বেলা এসেছি, তখন এই দোলনাগুলো আর কি চালু হয়েছিল না। এখন সন্ধ্যা হয়েছে, বাড়ি যাচ্ছি, তখন তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন নাগরদোলনাগুলোও চলছে, বেশ ভালো লাগছে তাই না দেখতে। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি, এখন যাব আমরা তারকনগর স্টেশন, কারণ এখন তো আমাদের বাড়ি যাওয়ার পালা তাই না। তা চলো বন্ধুরা, আর কি বলবো, যেতে যেতে আর কি কথা বলবো তোমাদের। আমাদের 6:30টায় যেহেতু ট্রেন, অলরেডি 6:10 বেজে গেছে। তাহলে বন্ধুরা তোমাদের সাথে আর কথা বলবো না, একেবারে বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা এখন 7:45 বেজে গেছে, আমরা 7:30টার সময় রানাঘাট নেমে গেছি। বাড়ি এসে একটু বসলাম। আর সুপ্রদীপ একটু রসুন বল তো, রসুন বল, নতুন। আর পেঁয়াজ বল, কুটনি বল, কুটনি রে তুদনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা একটু প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর তাহলে বেশি বড় করব না। মেলা থেকে টুকটাক জিনিস খাওয়া দাওয়া করেছি, রাত্রে আর খাওয়া দাওয়া করবো না। তাহলে বন্ধুরা গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো।